হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু বাঙাল ছেলে সৌরভ উইথ বেটার হাব। যা গরম পড়েছে আর পারা যাচ্ছে না, আর এই গরমে বেশ কিছু মানুষের মাথাও যে খারাপ হয়ে যাচ্ছে সেটাও আমরা বুঝতে পারছি। আসছি সেই কথায়। তো গতকালকে একটা পোস্ট হয়েছিল আমাদের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে যে সামথিং বিগ কিছু আসছে, এবং আজকে আমরা দেখেছি দুপুরবেলা ডেভিডের অ্যানাউন্সমেন্ট হয়েছে। ডেফিনেটলি ডেভিডও ভালো প্লেয়ার, বড় প্লেয়ার, এখনো হয়তো সেই অর্থে হয়ে উঠতে পারেনি, কিন্তু বড় হওয়ার সমস্ত রসদ ওর মধ্যে মজুত রয়েছে। লাস্ট ইয়ার কলকাতা লিগের এবং ডুরান্ড কাপের হাইয়েস্ট স্কোরার, সেও আমাদের ইস্ট বেঙ্গলে। আমি বলেছি যে এই বছর ইস্ট বেঙ্গল সব দিকে সবকিছুতে বেস্টে যাচ্ছে। আমাদের কি বলবো, কলিঙ্গ সুপার কাপের হাইয়েস্ট স্কোরার ক্লেটন আমাদের রিটেন হয়েছে। ডিয়ামান্টাকোস আইএসএল এর হাইয়েস্ট স্কোরার, তাকেও আমাদের নেওয়া হয়েছে, অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। এবার ডুরান্ড আর কলকাতা লিগের হাইয়েস্ট স্কোরারও অ্যানাউন্সমেন্ট হয়ে গেল ডেভিড। খুব ভালো সাইনিং, ঠিক আছে। ফরওয়ার্ড লাইন আমাদের ভীষণ ভালো হয়েছে, অ্যাটাকিং আমাদের ভীষণ ভালো হয়েছে। আমাদের মাঝমাঠ নিয়েও কালকে আমাদের চ্যানেল থেকে যা বলবার সেটা আমরা বলে দিয়েছি। আপুইয়াকে নিয়ে সবাইকে বলেছি নিশ্চিন্তে থাকতে, আপুইয়া এসে গেছে ইস্ট বেঙ্গলে। এবং এই নিয়ে বেশ কিছু মানুষজন এত হাইপার হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না কেন তারা হাইপার হয়ে যাচ্ছে। শতদার নাম আমি এখানে উল্লেখ করতে চাই। 12 ম্যান শতদাকে উল্লেখ করে, শতদাকে ট্যাগ করে টুইট করা হচ্ছে যে শতদা আমার নাম্বার চাইছে। তারা শতদাকে আমি বলবো, দাদা আমার নাম্বার চাইলে যারা চাইছে তাদেরকে দিয়ে দাও। এটুখানি তোমাকে বলি, যারা আমার নাম্বার চাইছে তাদেরকে আমার নাম্বার দিয়ে দাও। তারা যদি আমার সঙ্গে কথা বলতে চায় কথা বলুক। আসলে এটাও একটা ট্রেন্ডিং এর মধ্যে চলে যাচ্ছে, যেহেতু অভিজিতের চ্যানেল মানে ফুটবল দুনিয়া, আর আমার চ্যানেল, আমাদের চ্যানেল বাঙাল ছেলে সৌরভ, ঠিক আছে। তো এই দুটো চ্যানেলকে নিয়ে প্রচুর কথা হচ্ছে, প্রচুর মানুষজন টুইট করছে। আজকে আমরা দেখেছি সকালবেলা মার্কাসের একটা টুইট। মার্কাস টুইট করেছে যে এফসি কাপে 14ই আগস্ট ইস্ট বেঙ্গলের যে ম্যাচটা ছিল। এবার তোমরাই বলো, আমি মার্কাসকে এতটুকু ছোট করছি না, মার্কাসের প্রতি আমার যথেষ্ট রেসপেক্ট রয়েছে, যথেষ্ট রেসপেক্ট। মার্কাসকে আমি রেসপেক্ট দিয়েই বলছি। মার্কাস থাকে হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গে, মার্কাস থাকে না, মার্কাস থাকে হচ্ছে গিয়ে গোয়ায়। সে গোয়া থেকে বিভিন্ন তার সোর্সের মাধ্যমে খবর নেয়, তারপর সে বলে। এই যে ইস্ট বেঙ্গলের 14ই আগস্টের যে ম্যাচ ইস্ট বেঙ্গল সেটাকে হোস্ট করছে, এই খবরটা মার্কাস আজকে টুইট করেছে। আমরা এই খবরটা কবে জেনেছি? আমরা এই খবরটা আজ থেকে 2 দিন আগে জেনে গেছি। তো সুতরাং আমরা যারা কলকাতায় রয়েছি, যারা কোনো না কোনোভাবে ক্লাবের সঙ্গে কোনো না কোনোভাবে একটুও যুক্ত, কোনো না কোনোভাবে আমাদের কলকাতায় বিভিন্ন সোর্স রয়েছে, ঠিক আছে। তো দুটো জায়গা থেকেই খবর বেরাতে পারে, এক হচ্ছে কি ইমামির দপ্তর থেকে, আর একটা হচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাব থেকে। তো এই দুটো জায়গাতেই নিশ্চয়ই আমাদের সেরকম কিছু সোর্সেস রয়েছে, বা কিছু তো নিশ্চয়ই রয়েছে যে যেখান থেকে আমরা সেই খবরটা পাচ্ছি। ডাইরেক্ট সোর্স আমাদের নেই, আমি আবারও বলেছি, আগেও বলেছি, আবার বলছি, ডিরেক্ট সোর্স হয়তো নেই, বাট আমরা হয়তো যার মাধ্যমে খবর পাচ্ছি তারা হয়তো এই দুটো জায়গা থেকেও খবর নিয়ে আমাদেরকে খবর দিচ্ছে। তাদেরই বা কি স্বার্থ যে তারা আমাদেরকে এই খবর দিচ্ছে? তারা তো আমাদের থেকে না কোনো পয়সা দাবি করছে, আর এই খবর করতে এখন অব্দি আমার চ্যানেল তো 1 টাকাও পাইনি, ঠিক আছে। তো এটাই হচ্ছে গিয়ে বলার বিষয়। তো কেন তারা এত হাইপার হয়ে যাচ্ছে? অ্যাকচুয়ালি বিষয়টা এরকমও দাঁড়ায়, এটা আমি ক্যালকুলেট করি। কালকে একটা চ্যানেলের কথা বলেছি যে নেগেটিভ ভিডিও বানালে মানুষ রেড়ে করে দেখতে যাচ্ছে, সেখানে তার ভিউজ হয়ে যাচ্ছে, আলটিমেটলি তার লক্ষ্যে সে সফল। ভাই আমার ভিউজ দরকার, ভিউজ পাচ্ছি, মাসের শেষে টাকা পাচ্ছি, তার লক্ষ্যে সে সফল। সে কি বলছে, কমেন্ট সেকশনে কত গালাগালি আসছে সেটা সে দেখছে না। এবার এটাও হয়তো একটা ট্রেন্ডিং যে যারা আমাদের চ্যানেল এবং অভিজিতের চ্যানেল, আমরা যারা সঠিক খবর করছি, পজিটিভ খবর করছি, তাদেরকে নিয়ে যদি নেগেটিভ কিছু বলা যায় তাহলে সেখানেও মানুষ গিয়ে দেখবে, তাদেরও একটু পপুলারিটি হবে। তো সেইটা করে কি লাভ? দিনের শেষে তারা নিজেদেরকে ইস্টবেঙ্গল সমর্থক বলে দাবি করে। তো তাদেরকে এটা বলবো যে একটুখানি ধৈর্য ধরো না। আমরা যখন খবর করছি, দিমিত্রি ডিয়ামান্টাকোস তো বলেছি সঠিক হয়েছে, আপুইয়াও যখন বলছি আপুইয়াও সঠিক হবে, এতটুকু তথ্য নিয়েই বলছি, ঠিক আছে। নিশ্চিন্ত থাকো, এইটুখানি বলছি যে তোমরা এত হাইপার কেন হয়ে যাচ্ছ। আর যদি আমার নাম্বার প্রয়োজন হয় তাহলে ইনস্টাগ্রামে আমাদের এই নামে পেজ রয়েছে, ইনস্টাগ্রামে নিজের নাম পরিচয় দিয়ে নিজের নাম্বার শেয়ার করো। আমি কথা দিচ্ছি, আমি তাকে নিজে কল করে কথা বলবো তার সঙ্গে। এতটুকু গার্ডস আছে, যা বলি সেটা বুক ঠুকে বলি। আবারও বলছি, এতটুকু গার্ডস রয়েছে, বুক ঠুকে বলছি, যদি নাম্বার শেয়ার করো নিজের পরিচয় দিয়ে। তোমাদের নাম আমি কখনোই আমার চ্যানেলে নিতে চাই না, কারণ তোমাদের পপুলার করাটা আমার উদ্দেশ্য নয়। তোমাদের এই পপুলারও করতে চাই, আর তোমাদের নাম নিলে একটু হয়তো পপুলার হবে, গালি অনেক বেশি খাবে, তো সেটা আমি এখনো অবধি করতে চাইছি না। তবে যদি নিজের পরিচয় দিয়ে আমার ইনস্টাগ্রামে নিজের নাম্বার শেয়ার করো,
বুক ঠুকে বলছি, ফোন করে কথা বলবো তোমাদের সঙ্গে, এতটা গার্ডস আমার রয়েছে। ঠিক আছে, যদি ক্ষমতা থাকে ইনস্টাগ্রামে নাম্বার শেয়ার করো। তো চলো, এইটুখানি বলা। ডেভিডের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, আগামী দিনে আরো অনেক অ্যানাউন্সমেন্ট হতে চলেছে। ইস্ট বেঙ্গল যে কি দল করেছে সবারই জানা। ঠিক আছে, আমরা খবর করি বলে যে আমাদের জানা এরকমটা নয়, যারা খবর করে না, যারা একটু খবর রাখে তাদেরও জানা। এটুখানি হচ্ছে গিয়ে বিষয়, যে শুধুমাত্র আমরা ক্যামেরার সামনে আসছি, ইউটিউব চ্যানেলে কিছু বলছি সেই জন্য আমরাই সব জানি, বিষয়টা এরকম নয়। আমাদের বাইরেও প্রচুর লোক জানে। আমার নিজস্ব যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে, আমার একজন ইউটিউব ফ্যামিলি মেম্বার রয়েছে, আমি নাম নিতে চাই না, এরা একজন বলা ভুল, 2-3 জন এরকম রয়েছে যাদের কাছে অনেক খবর থাকে। ঠিক আছে, তো তারাও বলছে দাদা এগুলো হয়ে যাচ্ছে, এগুলো একটু খবর নিয়ে যাও, খবর নিয়ে। আজ সব হবে ভাই, সব হবে। কাদের নাম বলতে চাইছি ইউটিউব চ্যানেল, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা রয়েছে সবাই জানে। এটুখানি বলার, নতুন করে কিছু বলার নেই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তার কারণ অথেন্টিক খবর করি, বুক ঠুকে খবর করি। আবারও বলছি, যা বলি দায়িত্ব নিয়ে বলি, যা বলি তার দায় আমাদের। ঠিক আছে, দায় কখনো এড়িয়ে যাব না, কখনো পালিয়ে যাব না। বাঙাল মোড়া, রক্তে আমাদের লড়াই, তো লড়াই চলতে থাকবে। এই লড়াই সারা জীবনের লড়াই চলতে থাকবে। আর যারা হাইপার হচ্ছ তাদেরকে বলছি হাইপার বেশি হও না। জানি গরম পড়েছে খুব, মাথা ফাথা খারাপ হয়ে যাচ্ছে আমাদের খবর দেখে। যদি যোগাযোগ করার ইচ্ছা থাকে ইনস্টাগ্রামে নাম্বার শেয়ার করো, পেজটাকে ফলো করে দিও প্যারালালি। ঠিক আছে, ফোন করে কথা বলবো। চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই চাই, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাও। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার জন্য যা প্রসেস আছে বহুবার বলেছি, সেই প্রসেস ফলো করো, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাও। চলো, আজকের জন্য টাটা, জয় ইস্ট বেঙ্গল।